হ্যালো এভরিওয়ান, আমি ছন্দা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দার্জিলিং ট্যুরের থার্ড ডেতে আজকে আমি এসেছি জোরপোখরিতে। আজকের দিনটা আমি একাই ঘুরছিলাম, তোমাদেরকে আগেও বলেছি। তো সকাল সকাল লেপচা জগৎটা ঘুরে আমি আমার সেকেন্ড পয়েন্ট জোরপোখরির দিকে বেরিয়ে পড়লাম। এত সুন্দর পাইন ট্রিতে ঘেরা একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ছিল, আর ওয়েদারটাও এত সুন্দর ছিল, একদম কুয়াশায় ঢাকা। মানে এগুলো কুয়াশা নয়, ঠিক এগুলো হচ্ছে মেঘ। আমরা পৌঁছে গেলাম জোরপোখরি বাজারে। এখান থেকে আর কিছুটা দূর গেলে আমাদের জোরপোখরির যে পয়েন্টটা রয়েছে, ভিউ পয়েন্টটা, সেখানে পৌঁছে যাব। আর এটা নেপালের খুব কাছেই পড়ে এই জায়গাটা। সো ফাইনালি পৌঁছে গেলাম আমরা ভিউ পয়েন্টে জোরপোখরিতে। এখানে বেসিক্যালি বলতে গেলে কিছুই নেই, শুধুমাত্র এই ভিউ পয়েন্টটা বানিয়ে রেখেছে, শুধু নেচারের মধ্যে নিজের টাইম একটু স্পেন্ড করা, ওই আর কি। এই লেকটার মধ্যে কিন্তু অনেক বড় বড় অনেক মাছ ছিল। মনে হয় এই স্পটটা ট্যুরিস্টদের কাছে এত বেশি ফেমাস না, কেন কি এখানে বিশেষ কিছু দেখার নেই, বা হতে পারে সকালে, তাই বেশি একটা ট্যুরিস্ট ছিল না। আমি ছিলাম আর কিছু লোকজন ছিল, বেশি লোক ছিল না। আগের ভিউ পয়েন্টে যেখানে আমরা লেপচা জগতে গিয়েছিলাম, সেই লেপচা জগতে ছিল পাইন ট্রির, আমরা নিচের দিকটা দেখেছি, কেন কি পাইন ট্রি এত উঁচু উঁচু ছিল যে আমরা নিচের দিকটাতে দেখেছি। তো এবারে আমরা এখানে দেখব যে পাইন ট্রির উপরের দিকটা। একা বসে কিছুটা টাইম স্পেন্ড করার মতো জায়গা এখানে, এতটাও খারাপ না জায়গাটা। এর পাশেই একটা বড় ট্যুরিস্ট লজ ছিল, যেটা জোরপোখরি ট্যুরিস্ট লজ। ওখানে চাইলে যে কেউ থাকতেও পারে, আগের থেকে বুকিং করতে হবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু জায়গাটা ঘুরে দেখো, বেশ কিন্তু সুন্দর ছিল এখানটাতে। প্রথমবার আমি একা একা ট্রিপে এসে ঘুরছি, কিছুটা অন্যরকম ফিলিং, বাট ভালোই লাগছিল, আমি বোর হচ্ছিলাম না। এত সুন্দর ভিউ দেখে কেউ বোর হতেই পারে না। আমি অনেক জায়গায় ঘুরেছি, ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে। রিসেন্টলি আমি কাশ্মীর ট্রিপ করে এসেছি, বাট আমাদের দার্জিলিংয়ের যে বিউটি, দার্জিলিংয়ের যে পিস, সেটা না কোথাও মিসিং থাকে। তাই সবসময় মনে হয় কোথাও ঘুরতে গেলেই যে আমি দার্জিলিংয়ে ঘুরতে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিউ পয়েন্টে। টাটা, বাই বাই।